হালিশহর বলিদাঘাটা বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে আজ সকালে হিন্দু জাগরণ মঞ্চ বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তাদের নেতাদের ওপর এবং তাদের কর্মীদের ওপর চড়াও হয়, এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। তারই প্রতিবাদে আজ কাঁচরাপাড়া গান্ধী মোড়ে বিজেপি কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে পুলিশের সাথে চরম ধস্তাধস্তি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। পুলিশ নিজেকে ভেবে নিয়েছে সরকারের সবথেকে বড় তন্ত্র, মুখ দর্শক হয়ে আছে। মন্দির ভাঙচুর হচ্ছে, শিব ঠাকুরকে তুলে বাইরে ভেঙে দিচ্ছে, সেখানে কিছু বলছে না। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সেই মন্দির নিয়ে যদি এখানে অবরোধ করছে, আমাদের জেনারেল সেক্রেটারি রূপক মিত্রকে যেভাবে এখানকার তৃণমূলের দুষ্কৃতীরা সেই গঙ্গা ধারে আটকে মেরেছে, তার নিয়ে কোনো অ্যারেস্টিং হয়নি। কিন্তু এখানে যখন আমরা বসেছি তখন আমাদের উপরে লাঠিচার্জ করবে, আমাদেরকে উঠাবে, আমাদেরকে অবরোধ করতে দেবে না, আমাদেরকে শান্তিপূর্বক মুভমেন্ট করতে দেবে না। এটা কোন আইন, কোন দেশের আইন? আমাদের দেশের মধ্যে যে কোনো মানুষ নিজের ইন্ডিপেন্ডেন্ট দেশে মুভমেন্ট করতে পারে, কিন্তু এরা মুভমেন্ট করতে গিয়েও বাধা দিতে চলেছে। পরে পদক্ষেপ আমরা এর থেকে বৃহৎ আন্দোলন করব। আন্দোলনে কোনো দিকে আটকাচ্ছি না, এটা কিন্তু মুর্শিদাবাদ হতে দেব না। যেটা এরা মুর্শিদাবাদে করেছে, ওখানকার তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ মিলে উস্কানি দিয়ে যেভাবে হিন্দুদের উপরে অ্যাটাক করালো, হিন্দুদের মন্দির ভাঙচুর করলো, সেটা কিন্তু ব্যারাকপুর অঞ্চলে হতে দেব না। বানিয়ে দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে হালিশহর মধ্যে একটা পূর্ণ স্থান, যেখানটায় বিভিন্ন আশ্রম আছে, যেখানটায় বিভিন্ন মঠ মন্দির রয়েছে, যেখানে ঠাকুর রামপ্রসাদের ভূমি, সেই হালিশহরের মতন একটা ধর্মস্থানকে বলা যায় ধর্মভূমি, যেটা সেই ধর্মভূমিতে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে দেবতা, সেই শিবলিঙ্গকে ভাঙচুর করালো। কতটা সাহস পেলে এই কাজটা করতে পারে? কারা ভাঙচুর করেছে সেটা আমরা জানতে চাই। কোন দুষ্কৃতকারীরা করেছে, কাদের মদতে করেছে, এই বিষয়টা আমাদের কাছে মূল বিষয়। কারণ এই যে আক্রমণ, এই আক্রমণটা হচ্ছে সমাজের ওপর আক্রমণ, হিন্দু সমাজের ওপরে আক্রমণ। এটা একটা শুধু মন্দিরের উপর দেখলে হবে না, এটা হিন্দু সমাজের ওপর আক্রমণ। এই সনাতন সমাজের ওপরে কারা আক্রমণ করার সাহসটা পেল এবং কাদের মদতে আক্রমণ করলো সেটা আমরা জানতে চাই। যারা মার খেয়েছেন তারা তো নিজেরা মার খেয়ে এমসে ভর্তি হয়ে আছেন, এমসে তারা চিকিৎসা করাচ্ছেন, তো তারা তো নিজেদেরকে মারধর করে চিকিৎসা করাচ্ছে। আজকে শাসক দলের ঘটনা পড়লে থাকে, এটা একসময় সিপিএম এই কথাটা বলতো, জনরোষের কথা বলতো, এরপরে সেই কথাটা তৃণমূল বলতে শুরু করেছে। ধর্মের কাঁটা এবং সময়ের কাঁটা ঘোরে। এটা শাসক দল যারা এই কথাটা বলছেন তাদেরকে মনে করিয়ে দেবেন যে আগামী দিনে সময়ের কাঁটাও ঘুরবে। কারোর ক্ষমতা চিরস্থায়ী থাকে না, ক্ষমতা আসে এবং ক্ষমতা যায়। সুতরাং সংযত থাকুন, সভ্য থাকুন, যতটা সম্ভব পাবে রাজনীতিটা করুন। কিন্তু এভাবে সন্ত্রাস করে যদি মনে করেন ভয়ভীতি দেখিয়ে বিজেপিকে রোকা যাবে, বিজেপিকে রুখতে বিগত দিনে 2021-এর পরে আপনারা পারেননি, 2026-এও পারবেন না। 2026-এ নিশ্চিতভাবে বিজেপি জয়লাভ করবে। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের সামনেই আমাদের গায়ে দিয়েছে, গায়ে বিজেপি ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা তাদের উপর হামলা করেছে। আমাদের রূপক মিত্র, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রূপক মিত্র, সুভাষ সরকার থেকে শুরু করে, মানস পাণ্ড থেকে শুরু করে 6জন, আমাদের যে ভোলা থেকে শুরু করে এরকম 6জন কার্যকর্তা, রাকেশ সিং, এরকম প্রায় 6জন কার্যকর্তার উপরে হামলা করেছে। এবং তার মধ্যে কয়েকজন এমসে প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া পেয়েছে, কয়েকজন এখন এমসে ভর্তি আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। পুলিশ নীরব দর্শকের ভূমিকা এই কারণে পালন করেছিল কেন পুলিশ এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই জন্য দেখুন আমাদের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবে পুরো জেলা জুড়ে আমরা আগামী দিনে বিক্ষোভ করবো। এটা হচ্ছে প্রথম অংশে আজকে কাছাড়াতে বিক্ষোভ করলো, যেহেতু বীজপুর বিধানসভার মধ্যে পড়ে, তাই বীজপুর বিধানসভাতে আমরা এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলাম। আগামী দিনে ব্যারাকপুর জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হবে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। আপনারা বলে আমরা গণতন্ত্রভাবে মারব, নিশ্চিতভাবে মার হবে, সেটা গণতন্ত্রভাবে মার হবে। 2026-এ বাংলার মানুষ এই গণতান্ত্রিক মার দেখিয়ে দেবে। পুলিশ স্বাভাবিক আছে, পুলিশ ভারতীয় জনতা পার্টির কার্যক্রমকে রোকবার জন্য ব্যস্ত, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ধরবার জন্য ব্যস্ত, আর যে সমস্ত দুষ্কৃতকারী আছে তাদেরকে সংরক্ষণ করতে, তাদেরকে মদত দিতে আজকে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যস্ত আছে। আপনাদের কর্মচারী পিপিলিকার বাঁখাউড়ে মরিবার, এদের এখন যাওয়ার সময় হয়ে গেছে।
তাই অত্যাচারের মাত্রাও বাড়িয়ে দিয়েছে। যেখানে যাচ্ছি সেখানে এই কাজ করছি। কালকে আমাদের হরিণঘাটাতে এরকম একটা কেস হয়েছে, তৃণমূলের কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডে নিজে এত অত্যাচার করেছে, এত টাকা পয়সা তুলেছে, কালকে নিজে পার্টি অফিসে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এদের অবস্থা সেই দিকে যাচ্ছে। এরা প্রত্যেক আত্মহত্যা করবে যে কাজ করছে। প্রতিনিয়ত এরা গণতন্ত্রের গলা টিপে ধরছে। এখানে বিরোধীদের কথা বলার কোনো জায়গা নেই। এখানে শাসকই শেষ কথা বলবে, পুলিশই শেষ কথা বলবে। এই জিনিস গণতন্ত্রে বেশি দিন চলে না। ফলে ওদের পায়ের তলায় নিত্যদিন মাটি সরছে। ফলে ওরা দিন গুনছে কবে সরকার থেকে যাবে, আর মানুষও তৈরি হচ্ছে। এর বাইরে আর কি বলার আছে? মমতা ব্যানার্জি সবচাইতে বড় হিন্দু বলেই তো ইমাম ভাতা দেয়, মুয়াজ্জিম ভাতা দেয়, মসজিদে মসজিদে ফল পাঠিয়ে দেয়, টাকা পাঠিয়ে দেয়, ফুল পাঠিয়ে দেয়। আমাদের রাজ্যে এই যে বিভাজনের রাজনীতিটা শুরু করেছে 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি। আগে এই পরিস্থিতি, এই অবস্থা ছিল। রাম হচ্ছে দেবতা, হিন্দুদের সবচাইতে পবিত্রতম একটা স্লোগান রাম। ভারতবর্ষের বাইরে যান, রাম নাম রাম নাম জপছে। আমরা পশ্চিমবাংলায় এটা করতে পারবো না। রাম বললেই ওদের গাত্র দেওয়া হচ্ছে। কেন? আমরা যখন এখানে বলছি যে জয় শ্রীরাম, ওদের সহ্য হচ্ছে। এটা হয় নাকি কখনো? ধর্ম যার যার তার ব্যাপার, সে ধর্ম করবে, রাজনীতি জায়গায় থাকে। কিন্তু মমতা ব্যানার্জি এটা সহ্য করতে পারছে না। রেড রোডে গিয়ে নিজে শুয়ে পড়ছে। দেখছেন তো কী করছে। তাহলে বিভাজনের রাজনীতিটা মমতা ব্যানার্জি এখানে করছে। আজকে হিন্দু বাঙালি এই যে বিভাজনটা আবার মমতা ব্যানার্জি শুরু করেছে। এরপরে আবার হবে, আরও বিভাজন হবে। এরপরে SC STদের মধ্যে বিভাজন করবে। ফলে ও চাইছে এখানে এই পরিস্থিতি থাকুক, একটা অরাজকতা তৈরি হোক, একটা অরাজক সরকার এখানে থাকুক। ফলে ওনার সরকার চালাতে সুবিধা হবে। কিন্তু এটা তো হয় না। 34 বছর বামফ্রন্ট এখানে ছিল, 28 বছর কংগ্রেস রাজত্ব করেছে। সবাইকে চলে যেতে হবে। ফলে মমতা ব্যানার্জিকে চলে যেতে হবে। এইসা দিন নেই জায়গা। তো বললাম, এই দলটার কোনো নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, দর্শন নেই। যে দলের নীতি আদর্শ মতাদর্শ নেই, সেই দল মানুষের কল্যাণে, মঙ্গলে, রাজ্যের উন্নয়নে কাজ করতে পারে না। নীতিহীন দল, কোনো নীতি নেই। যখন যেমন তখন তেমন। সকালে একরকম বলছে, দুপুরে একরকম বলছে, রাত্রে একরকম বলছে। কথার সাথে কাজের কোনো মিল। ফলে এইরকম একটা হঠকারী সরকার যদি পশ্চিমবাংলা থেকে না যায় 2024, তাহলে জানতে হবে আমাদের পশ্চিমবাংলা, বিশেষ করে বাঙালিদের কপালে দুঃখ আছে।